পুশ আপ নিয়ে যদি কেউ স্ট্রাগল করে থাকেন এভাবে যে উঠতে পারতেছেন না, এরকম টোটালি উঠতে পারতেছেন না, তাহলে এখানে দুইটা কারণ। একটা কারণ হলো কি, আপনি যদি ওভারওয়েট হন পুশ আপ সহজে করতে পারবেন না। আরেকটা কারণ হচ্ছে কি, যদি চেস্ট এবং ট্রাইসেপস যদি স্ট্রেংথ না থাকে, ওর মাসেল যদি স্ট্রং না হয়, তাহলে পুশ আপস করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। খুবই ইজিলি পুশ আপটা শিখে যায়। আমরা অনেক সময় গিভ আপ করে যে বলি যে আমি তো ওভারওয়েট, আমার দ্বারা পুশ আপটা সম্ভব না, বা আমি এটা পারতেছি না কোনোভাবে। অনেকবার চেষ্টা করতেছি, অনেক মাস ধরে আমি ট্রাই করতেছি বা বছরও ট্রাই করতেছি, কিন্তু একবারও আমি একটা পুশ আপ ভালো করে দিতে পারতেছি না। কয়েকটা প্র্যাকটিস যদি আমরা করতে পারি, নিয়মিত যদি করতে পারি, তাহলে এক মাসের ভেতরে মানে 3 to 4 উইকস এর মধ্যে কিন্তু পুশ আপসটা শিখা যায়, করা যাবে। তো আমি দেখাই প্রথমে করতে নি পুশ আপসটা। প্রথমে নিটা রেখে ড্রপ ইউর বডি, ঠিক আছে, একটু হাতটা ওয়াইড করে রাখতে হবে, শোল্ডার থেকে একটু বাইরে রাখতে হবে হাত। আমরা পুরোটা নেমে যাব। এখন আমরা উঠবো এই এতটুকু, হ্যাঁ, আস্তে আস্তে নামবো। তাহলে এখন ওঠার সময় কি করতে হবে, আমার চেস্টটাকে প্রেস করে, চেস্টকে ফোকাস করে একদম প্রেস করে উপরে উঠতে হবে। এই সময় আমাদের ট্রাইসেপসও কিন্তু ইউজ করতে হবে। এন্ড নাম্বার 2 আমি দেখাচ্ছি, এই একটা প্লেট প্রেস, যেটা আমরা নর্মালি চেস্ট প্রেস করি ডাম্বেল দিয়ে। এটা একটা মডিফাইড এক্সারসাইজ। কেন এটা করব? যাতে আমাদের চেস্টের মাসেলসটা স্ট্রং হয়, ট্রাইসেপস যাতে স্ট্রং হয়। এইটা পুশ আপস এর ক্ষেত্রে অনেক হেল্প করবে এই এক্সারসাইজটা। ড্রপ ইউর হেড, ঠিক আছে, এন্ড অ্যাবস টাইট রাখো। তারপর এই শোল্ডারটা নিচের দিকে ড্রপ করো এবং ফোকাস অন চেস্ট। তারপর এটাকে প্রেস করে উপরে তুলো। হ্যাঁ, এখানে একটু ধরে রাখতে হবে, এটা উঠবে গলার উপরে, ঠিক আছে। এখন নামানোর সময় আস্তে আস্তে নিচের দিকে নামবে, লোয়ার চেস্টের দিকে এখানে, এবং উপরে ওঠার সময় ফোকাস করতে হবে কি চেস্ট মাসেলস এবং ট্রাইসেপস এবং চেস্ট মাসেল দিয়ে উপরে উঠতে হবে। এবং আস্তে আস্তে নামানোর সময় আমরা কন্ট্রোল করবো ট্রাইসেপস এবং চেস্ট মাসেলস দিয়ে, ঠিক আছে। এইভাবে করে এটা করবো। লেটস এটা আমরা করবো হচ্ছে কি 10 into 3 সেটস, এবং নি পুশ আপ যেটা আছে সেটাও কিন্তু 10 into 3 সেটস, ঠিক আছে। এটা গেল 2 নম্বর। এখন 3 নম্বর হচ্ছে আমরা করবো হচ্ছে ইনক্লাইন পুশ আপ, ঠিক আছে। এভাবে করো। তো এখানে হচ্ছে কি, শোল্ডার উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা শোল্ডারটা নিচের দিকে রাখবো। হ্যাঁ, এইভাবে করে আমরা ইনক্লাইনটা করবো। সেম ভাবে ফ্লোরে যেভাবে নর্মালি পুশ আপসটা করো, ঠিক এইভাবে ইনক্লাইনে আমরা এই পুশ আপসটা করতে হবে। তো এটাও কিন্তু 10 into 3। এটা যদি রেগুলার আমরা করি, ঠিক আছে, বা একদিন পর পর যদি করি, এভাবে 4 সপ্তাহ করার পরে লাস্টে একটা ওয়ার্কআউট আছে, মানে যেটা আমরা ঠিক 4 সপ্তাহ পরে করবো। সেটা হচ্ছে পুশ আপস করবো, বাট আমরা হাফ নামবো, ঠিক আছে। পুশ আপসে যাও। তো আমরা যদি ফুল নামি, সেক্ষেত্রে হবে কি 100% পুশ আপস। ফুল নেমে একটা করো, ফুল নেমে, এটা হচ্ছে 100% পুশ আপস। তো এখানে আমরা ইমপ্রুভমেন্টে কিভাবে আসবে, ঠিক আমরা যাবো 50% নিচে, 50% নিচে যাবো, এতটুকু থাকবো, তারপর উপর উঠবো, এখানে একটু থাকবো। পুশ আপস করার সময় আমাদের নিচের দিকে পাটা কিন্তু খুবই স্ট্রেট রাখতে হবে, গ্লুটসটা টাইট করতে হবে, অ্যাপসটা টাইট করতে হবে। এটা ন্যাচারাল থাকবে, এটা যাতে এভাবে আর্চ না হয়, ঠিক আছে। এবং নামানোর সময় চেস্ট মাসেল দিয়ে কন্ট্রোল করে নামাতে হবে, ট্রাইসেপস এঙ্গেজ করতে হবে, এবং ফুল নামা যাবে না। যেহেতু আমি পুশ আপস পারি না, ফুল নামা যাবে না। এইভাবে 50% নেমে এটা আরো একটা মাস, লেটস সে 4 উইকস, আমরা ওই 3টা পুশ আপস ভেরিয়েশন প্র্যাকটিস করলাম। এবং 4 সপ্তাহ পরে, 1 মাস পরে আমরা এইটা প্র্যাকটিস করব। 2 মাস পরে দেখা যাবে যে আমি ইজিলি নিচের দিকে যেতে পারছি এবং পুশ আপসটা ঠিক মতো করতে পারছি।